বর্তমান সময়ে ধরুন 4-5 ভাই আছে, তাদের পরিবার আছে, সেখানে হয়তো বড় কোনো ঘটনা ঘটলো বা কোনো ঝগড়া হলো, তখন কি হয়, পাড়ার লোক বা অন্যান্য লোককে ডেকে মীমাংসা করার চেষ্টা করে। বা অনেকে আছে বাড়ির লোকজন হয়তো বাইরের লোকজনের সঙ্গে গিয়েও হাত মিলিয়ে ফেলে। কিন্তু এটা অত্যন্ত খারাপ বিষয়, কারণ এরকম করলে ওই সংসারটা একদম নষ্ট হবেই। জানেন তো, রাবণকে কিন্তু কেউ কখনো মারতে পারতো না যদি তার ভাই বিভীষণ যদি না তার ভাইয়ের সঙ্গে বেইমানি করত। কারণ ঘরের লোক যদি বাইরের সঙ্গে মিশে যায় আর ঘরের সমস্ত কথা বাইরে জানিয়ে দেয় বা বাইরে বের করে দেয়, তাহলে বাইরের লোক সুযোগ পায় যে কিভাবে এদের ক্ষতি করা যায়। তাই যারা এই ধরনের ঝগড়া বা সমস্যা হলে বাইরের লোকজনকে ডাকেন, তারা 10 বার ভেবে ডাকবেন। কারণ বাইরের লোকজন এসে যদি এর মধ্যে ঢোকে, তাহলে কিন্তু সে সংসার ভাঙবেই ভাঙবে, টুকরো টুকরো হবেই হবে, মানে এটা একদম গ্যারান্টি। তা আমরা কি করি, এগুলো ভাবি না। আমরা একটু ঝগড়া বা কিছু হলেই বাইরের লোকজনকে ডাকি বা চেঁচামেচি করি, কিন্তু বাড়ির নিজেদের মধ্যে বসে এটা মিটিয়ে নেওয়াই ভালো। তাহলে মান সম্মানও বজায় থাকবে এবং নিজেদের সংসারটাও ঠিক থাকবে। অনেক সময় অনেক কিছু ত্যাগ করতে হয় নিজেদের মধ্যে, সেটা দেখে নিতে হবে যে আমার সামান্য ত্যাগে যদি অন্যেরা ঠিক থাকে, তো সেটা করাই ভালো। তাহলে শান্তি বজায় থাকবে, সুখ বজায় থাকবে। তাহলে ওই সামান্য জিনিস নিয়ে, সামান্য সম্পত্তি নিয়ে, আজকাল বিশেষ করে সম্পত্তি, টাকা পয়সা, আর বাবা মা মারা গেলে আরও বেশি এগুলো ঘটছে। সম্পত্তি কে কোনটা নেবে, কতটা বেশি নেবে, আর টাকা পয়সা কোথায় আছে, সোনা দানা কতটা কি বেশি নেবে, এটা নিয়েই ঝগড়াটা বেশি হয়। তো এইগুলো করার আগে 10 বার ভাবুন এবং নিজেদের মধ্যে বিষয়গুলো রাখুন। তাহলে দেখবেন সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। না হলে এই করে কোনো রকম শান্তিতে ঘুমাতে পারবেন না, সুখে থাকতে পারবেন না।